আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? একটা সময় ছিল যখন এই ছোট মাছ বা গুড়া মাছ একদমই খেতে ভালো লাগতো না। ওই সময়গুলোতে আম্মা যখন এই গুড়া মাছ রান্না করে প্লেটে দিত তখন অনেকটাই বিরক্ত লাগতো। আর এখনকার সময় সেই গুড়া মাছটাই অনেক মিস করি। আসলে এই বয়স এবং সময়ের সাথে সাথে মানুষের সবকিছুরই পরিবর্তন ঘটে, এটাই স্বাভাবিক। আর আজকে সেই গুড়া মাছটাই আম্মার হাতে স্বাদ পাওয়ার জন্য সেরকম ভাবে রান্না করার চেষ্টা করব। প্রথমে আমি যে কাজটা করব, কিছু শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এগুলো হচ্ছে ফ্রোজেন করা হালাল শপের গুড়া মাছ। এগুলো যদিও পরিষ্কার করা থাকে, তারপর আরো একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে গুঁড়া মাছগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম। যারা একটু ঝাল বেশি পরিমাণে খেতে চান তারা পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, রসুন বাটা, তারপর পরিমাণ মতো লবণ। এরপরে পানি দিয়ে দিব আন্দাজ মতো, একবারে বেশিও না আবার একবারে কমও না, কারণ এখন যে পানিটা দিয়ে রান্না করব পরে আর কোনো পানি এখানে অ্যাড করব না। তারপরে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। আজকের গুঁড়া মাছটা আমি সর্ষের তেলে রান্না করব, কারণ সর্ষের তেলে রান্না করার ফলে এর স্বাদটা আমার থেকে অনেক বেশি মজা লাগে। এরপরে হাতের সাহায্যে মশলাগুলোকে মাছের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত চুলাটা অন করিনি। সবার লাস্টে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এরপরে ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে এরকম হাতের সাহায্যে গুঁড়া মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিব। তারপরে পুনরায় আবার ঢাকনাটা দিয়ে দিব। গুঁড়া মাছের ঝোলটা যখন সামান্য একটু কমে আসবে তখন ওই মুহূর্তে আমি এখানে কিছু পুঁই শাককে কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। পুঁই শাক দেওয়ার পরে সাথে কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি। এরপরে ঢাকনাটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে রান্নাটা শেষ করব। এই তো হয়ে গেছে আমাদের গুঁড়া মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। সত্যি বলতে এক কথায় কালারটা অসম্ভব সুন্দর এসেছে। আশা করছি আপনাদের কাছে আজকের রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।